এই চাল পটলটা খেতে এতটাই ভালো হয় যে এক পদ দিয়ে কিন্তু পুরো ভাত খেয়ে নিতে পারবে, আর মশলা বলতে তেমন কিছুই পড়ে না। তাহলে চলো আজ বানাই চাল পটল। তার জন্য দেখো বড় বড় করে সবজিগুলো কেটে নিয়েছি। এইবার নুন হলুদ ছাড়াই সমস্ত সবজিগুলো একে একে ভেজে নেবো। নুন হলুদ না দিলে কি হবে, খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, পরে যখন রান্না করবে সব কিছু কিন্তু খুব ভালো মতোই নুন হয়ে যাবে। এবার তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, গরম মশলা ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ উঠলে এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। চালটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে দেবো, যাতে আদার গন্ধটা নষ্ট না হয়ে যায়। এবার পরপর মশলা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে একটু কষিয়ে নেবো। মশলা কষানো হয়ে গেলে এবার ভাজা আলুটা প্রথমে দেবো, দিয়ে একটু রান্না করে নিয়ে ভাজা পটল আর ভাজা কুমড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে ঢেকে দেবো, যাতে সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সমস্ত সবজি চাল প্রায় সেদ্ধ হয়ে এসছে। এইবার ঝোলের জন্য একটু জল দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু একটু মাখা মাখা হবে, সেই মতো বুঝে জলটা দেবে। এরকম মাখা মাখা হয়ে গেলে নাবানোর আগে দিয়ে দেবো হাফ টেবিল চামচ গরম মশলা আর 2 টেবিল চামচ ঘি। এবার গ্যাস বন্ধ করে ঢেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চাল পটল। এবার আর কি, গরম গরম ভাতে পরিবেশন করো।